দাদা, ডিএ নিয়ে 25% রাজ্যকে দেওয়ার নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, কি বলবেন? হ্যাঁ, সুপ্রিম কোর্টে দীর্ঘদিন মামলা চলছিল। এই 2009 সালের বকেয়া মহার্ঘ ভাতা দীর্ঘ লড়াইয়ের পরে সেই মামলায় জয় হয়েছে। 25% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখন দেখার, আমরা তো দীর্ঘদিন ধরে লড়াই লড়ছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে 6 লক্ষ শূন্য পদে দুর্নীতির নিয়োগ বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে, যোগ্য অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবিতে এই যে মহার্ঘ ভাতা 25% বলেছে সুপ্রিম কোর্ট। এখন রাজ্য সরকার তো সব ক্ষেত্রে উদ্যত দেখো। এবার দেখা যাক, শ্বেতপত্র চেয়েছি বারবার দেয় না। এবার দেখা যাক তিনি কত তাড়াতাড়ি সুপ্রিম কোর্টের রায় ইমপ্লিমেন্ট করেন এবং এই রায়ের ফলে খুশি বাংলার লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং বর্তমান যারা সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, সবাই শিক্ষাকর্মী। এবং এই মামলা যে দীর্ঘ লড়াইয়ের যে ফসল, সংগ্রামী যৌথ মঞ্চ কর্মচারীদের পাশে আছে, ছিল এবং থাকবে। সংগ্রামী যৌথ মঞ্চের দীর্ঘ আন্দোলনের অরলস প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক হিসাবে আমি নিজে গর্ববোধ করছি যে আমরা যে দাবিতে দীর্ঘদিন ধরে লড়ছিলাম, সুপ্রিম কোর্ট সেই দাবিকে কিছুটা হলেও মান্যতা দিয়েছে। এর জন্য দেশের বিচার ব্যবস্থাকে আমরা কৃতজ্ঞতা জানাই। অন্তত রাজ্যের লক্ষ লক্ষ বঞ্চিত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কিছুটা সুরাহা আন্দোলনের মাধ্যমে, লাগাতার আন্দোলনের মাধ্যমে, ভাস্কর ঘোষ, অনিরুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে অর্জন করতে পারলাম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।